আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অধিকাংশ ক্ষেত্রে যারা বাতরোগে ভুগছেন বা পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে বাতরোগ যখন হয় সেটা পরবর্তীকালে একেবারে ভালো হয়ে যায় কিনা। মানুষ হতাশ হয়ে যায় যখন আমরা বলি যে আপনার বাতরোগ হয়েছে এবং সবার ধারণা যে এটা তো আর ভালো হবে না, সুতরাং এটা চিকিৎসা করে কি হবে। তো ভালো হবে না শব্দটা আমরা বলি যে এটা একটা নেগেটিভ টার্ম। ভালো হবে না, যেমন ক্যান্সারও তো ভালো হয় না, তার মানে ক্যান্সার ভালো না হওয়া আর বাতরোগ ভালো না হওয়া সেম না কিন্তু। তার মানে ক্যান্সারের অনেক ক্ষেত্রে চিকিৎসা নাই বা সেটা মারাত্মক পর্যায়ে যায়, বাত কিন্তু ওই পর্যায়ে না। যেমন আমরা বলি যে কিছু ডিজিজ আছে কিউরেবল, যেটা নিরাময় হয়ে যায়, কিছু রোগ আছে কন্ট্রোলেবল, যেটা নিয়ন্ত্রণ করা যায়। যেমন হচ্ছে হাইপারটেনশনের রোগী, উনি কিন্তু সারা জীবন প্রেশার থাকবে, কিন্তু এটা নিয়ে মানুষ ওরিড না, কারণ মানুষ জানে যে এটা কন্ট্রোল করা যায়। ডায়াবেটিস নিয়েও মানুষ অতটা ওরিড না, যদিও এটা সারা জীবন থাকে, কিন্তু কন্ট্রোল করা যায়, এই জন্য মানুষ অতটা ওরিড থাকে না। কিন্তু বাতরোগের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী কিন্তু একটা রোগ, লাইক ডায়াবেটিস এবং প্রেশার, এটাও কিন্তু কন্ট্রোলেবল একটা রোগ, এবং এটার যাবতীয় চিকিৎসা কিন্তু বাংলাদেশে আছে। এবং আধুনিক চিকিৎসা বলেন এবং মডার্ন ওয়ার্ল্ডে যে স্পেশাল যে মডার্ন চিকিৎসাগুলো, টার্গেটেড যে চিকিৎসাগুলো, সেগুলো সব বাংলাদেশে আছে। সুতরাং বাতরোগ ভালো হয় না শব্দটা ওভাবে না ভেবে আমরা যদি বলি যে এটা কন্ট্রোলেবল কন্ডিশন, নট কিউরেবল বেশিরভাগ ক্ষেত্রে। বাট এখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা এত এগিয়ে যাচ্ছে যে এখন এ কথাটিও আসছে যে আমরা ড্রাগ ফ্রি রেমিশন, তার মানে আমরা উইদাউট ড্রাগ, উইদাউট ওষুধ, মেডিকেশন, কিন্তু কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আমরা সেই জায়গাটাতে যাওয়ার ব্যাপারে এখন রিকমেন্ডেশনগুলো আসতেছে। এবং তার মধ্যে বাতরোগ পড়ে থাকে।